বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যেটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে বুধবার সন্ধ্যের মধ্যে এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি বৃহস্পতিবার নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়ালে এটি কিন্তু প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে এটি কিন্তু দেখুন অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এই রূপে কিন্তু এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে বিশাখাপত্তনম অর্থাৎ দেখুন দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে এটি যদি পরবর্তীকালে একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে এটি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে যদি এটি একটু উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে এটি বিশাখাপত্তনম অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূল ছেড়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বীরভূম এবং কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা যে লাগোয়া জায়গাগুলি রয়েছে, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, এই যে লালগোলা, ভগবানগোলা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, মুরারাই, নলাটি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর এবং সাগরদিঘি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদীয়ার দিকেও বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ বেশি থাকবে। বিশেষ করে দমকল, জলঙ্গি, করিমপুর এবং বেলডাঙ্গা, নোয়াদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বীরভূম সংলগ্ন এলাকার দিকেও কিন্তু বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে সিউড়ি, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা রাজনগর, মহেশপুরের দিকেও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকেও ধীরে ধীরে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে হাঁসদিয়া, অমরপাড়া, দুমকা, দেওঘর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন পূর্ব বর্ধমানে উপরের দিকে বিশেষ করে বোলপুর, ঘুষকরার দিকে কিছুটা মেঘলাকাশ থাকতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা উপকূলবর্তী হলদিয়ার দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মূলত বৃষ্টিটা হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কিছুটা কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। দেখুন যদি আমরা মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এবং খড়দা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর,
বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা, বৃষ্টি হতে পারে মূলত কিছুটা সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 14 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মালদা, এদিকে মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা তেমন কোনো না থাকলেও বিকেলবেলার দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে কোনো কোনো জেলায় কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া এবং কিছুটা যদি আমরা দেখি আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে মূলত কিছুটা সিউড়ি, দুমকা, নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 15 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং গোয়ালতর এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শনিবার 16 তারিখও দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলা, বিশেষ করে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। রবিবার 17 তারিখও সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে কিন্তু বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে, মূলত কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি আশঙ্কা রয়েছে। খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কিছুটা নিউ টাউন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা তেমন কোনো নেই। তবে 21 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আবারও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এবং হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন 22 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এদিকে হুগলি, চন্দননগর, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 23 তারিখ শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন পশ্চিম দিকে বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, বাঁকুড়া এবং সোনামুখী এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হুগলির দিকে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 24 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, চাকদা, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী বৃষ্টি। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং কাটোয়া, ঘুষখরা, বোলপুর, পূর্ব বর্ধমান এবং আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ
সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব বর্ধমানের উপরের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। সিউড়ি এবং পাশাপাশি দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে, তবে উপকূলবর্তী এলাকার দিকে 2-1% হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।